নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি কিন্তু ভোরবেলা এই শ্যুটটা করছি। ফুল দেখে এত ভালো লাগলো তাই হাঁটতে এসে একটু ভিডিও করে নিয়েছি। সকাল থেকে অনেক কাজ করলাম, আমার শরীরটা একটু অসুস্থ। তার ভিতর দিয়ে গতকালকে একটা পার্সেল আসছিল, তাই ভাবলাম আপনাদের সামনেই খুলি পার্সেলটা। আমার খুবই পছন্দের একটা জিনিস, হয়তোবা এটা দেখে অনেকেই বুঝতে পারছেন এটা কি, কিন্তু আমি অর্ডার করছিলাম আরও 4-5 দিন আগে। পার্সেলটা আসতে হয়তো একটু লেট হয়েছে। ওরা বলে দিছিল যে আপু পার্সেলটা একটু পেতে লেট হবে। সো কোনো ব্যাপার না, চলে আসছে। তা আমি ভাবলাম এখনই ওপেন করি, একটু ফ্রি আসি বিদায়। আসলে বললাম যে অসুস্থ, গতকালকে গরম জল পরে আমার পাটা পুড়ে গেছে। কিভাবে যে হলো বুঝলাম না, ফোস্কা পড়ে গেছে। তো পায়ের ওই জায়গাটা দেখালাম না, কারণ আমার ভিডিওগুলো অনেক বয়স্করা দেখে, আমার থেকে বয়সে বড়। তো আমার একদমই ইচ্ছা করলো না। জানেন, এই বাবল র্যাপ দিয়ে কোনো কিছু র্যাপ করা থাকলে আমার এটা ফাটাতে খুব ভালো লাগে। এবার তো চিনতে পারছেন এটা কি? হ্যাঁ, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা কফি বিটার। এটা অনেক দিন ভাবছি নেব, নেওয়া হয় না। কি সুন্দর দেখেন, আমার অনেক ভালো লাগছে। আমি জানি না এটা কাজ কেমন হবে। ফেসবুকে তো এর রিভিউ অনেক বেশি ভালো দেখলাম। তো আমি কয়েকটা পেজ দেখলাম, ঘুরে একটা পেজ থেকে নিলাম। সব পেজেই একই প্রোডাক্ট, কিন্তু দামের অনেক ডিফারেন্স আছে। তো ওদেরকে দেখলাম এই মুহূর্তে ওদেরই ভালো আছে, একটু অফার প্রাইস ছিল। আর আপনারা তো সবাই ভালো জানেন আমি অফারটা খুব বেশি পছন্দ করি, তো অফারে নিয়ে এলাম। এখানে 2টা বিটার আছে, একটা কফি বিটার আর একটা ডিম ফোম করার জন্য, কেক বানানোর জন্য যে লাগে। আমার বাড়িতে তো আমি নিরামিষ কেক করি, এই জন্য আমার ওটা হয়তো বা লাগবে না। যাই হোক, দেখা যাবে ভবিষ্যতে। এর সাথে একটা কেবল দিয়ে দিছে, এটা মনে হয় দরকার হবে না। এটা আমি দেখলাম আমার ফোনের চার্জারের মতোই। তো এক কাজে আমার 2 কাজ হয়ে যাবে। চলুন, কফি বিটার যেহেতু বাড়িতে আসছে, কফি একটু বানিয়েই খাই। আমি দেখি কেমন হয়, কতটা কার্যকরী। সাধারণভাবে করতেছি, তো আজকে একটু চিনি দিলাম। প্রথম আসছে যেহেতু। কি ব্যাপার, এটা কি চার্জ নাই নাকি? ওহ আচ্ছা, বুঝতে পারি, আমার একসাথে 2টা বাটনে চাপ পড়ে গেছে, তার জন্য। খুব সুন্দর স্মুথলি ব্লেন্ড হচ্ছে, খুব ভাল লাগতেছে, সত্যি বলতেছি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজে স্যাটিসফাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। খুব ভালোভাবে এটা বিট হয়েছে। আর আমি যখন কাপটা এরকম বাঁকা করলাম, একদম পড়তে ছিল না। এটা কোল্ড কফি বানানোর জন্য খুবই ভালো হবে। আর দিয়ে দিলাম এখন দুধ। ব্যাস, নিয়ে আসতাম। আমার একটু হাঁটতে প্রবলেম হচ্ছে, আজকে অত বেশি কোনো কাজই করতেছি না। কফিটা নিয়ে বসছি, আর তার সাথে আমি একটা বিস্কিট নিছি। বাট আমার বিস্কিট খেতে একদমই ভালো লাগে না। তো সকালবেলা ভাবলাম একটু কফির সাথে বিস্কিট খাই। এত বেশি ফোমি হয়েছে, সত্যি বলতেছি। যদি কেউ নিতে চান নিতে পারেন, কোন পেজ থেকে নেবেন এটা বলার দরকার নাই। আর যদি ভালো লাগে, যাদের একটু কফির শখ আছে, যারা ক্যাপাচিনো পছন্দ করে, তাদের জন্য এটা খুব ভালো হবে। আমি ঢাকাতে থাকতে অনেক বেশি ক্যাপাচিনো পছন্দ করতাম, বাট কুমিল্লাতে ওভাবে হয় না। তখন স্টুডেন্ট লাইফ ছিল, জীবনটা অন্যরকম ছিল। আর এখন কিছু দায়িত্ব আছে, ধরা বাঁধা কিছু নিয়ম আছে, এই জন্য আর সব কিছু হয় না। তো আমি কফিটা খাচ্ছি, আর আমার ফেভারিট একটা কার্টুন হচ্ছে, সেটাকে দেখছি। আমি কার্টুন দেখতে খুব বেশি পছন্দ করি, সত্যি বলতেছি। অনেক দিন পর কফির সাথে একটু চিনি দিছি, তো খেতে সত্যি ভালো লাগতেছে। জানেন, এইবার পুজোর সময় অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছিলো। সেটা হচ্ছে পুজোতে আমাদের কাছাকাছি যারা আছে, আত্মীয় স্বজন, যারা বেসিক্যালি অন্য ধর্মে, তারা তো আমাদের মতো পুজো, আমরা যেমন লাড়ু, খই, মোয়া এই সমস্ত বানাই, আমাদের রিচুয়াল, ওরা তো এভাবে করে না। ওরা খুব বেশি পছন্দ করে। তো এরকমই একজন হচ্ছে আমাদের যে দুধ দেয় ওই কাকা। তো সবাইকে দেওয়া হয়েছে, ওনার কথা আমার সত্যি মাথা থেকে বের হয়ে গেছে। তার জন্য আমি আবার একটু যে লাড়ু মোয়া সেদিন যে তৈরি করলাম, কিছুটা মিষ্টি নিয়ে আসছি। আর এটা হচ্ছে ক্ষীরের লাড়ু বানাইছি, এটা আমি সাজে দিয়ে আর সন্দেশ করিনি। তাই কাকা আসছে বিদায় আমি কফি খাওয়া বাদ দিয়ে কাকাকে বললাম আমি একটু ওয়েট করেন। অনেক কাজ বাজ করে এখন গোসল করে আসলাম, একটু রেডি হয়ে বের হয়েছি। পায়ে যে পুড়ে গেছে, আমি মনে করছি এমনিই সেরে যাবে, কিন্তু এটা যে এতটাই মারাত্মক হবে এটা বুঝি নাই। তার জন্য চলে গেছিলাম আমার দেবরের দোকানে, ওখানে গিয়ে একটুখানি ওষুধ নিয়ে আসলাম। ও আমাকে বললো যে তুমি কি বোকা, কালকেই কেন আসলে না, মেডিসিন নিলে না, শীতের দিন সমস্যা হইতে পারে। আর যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, এটা আরও একটু বড় এফেক্ট ফেলতে পারে। তো
তো আমি বাহিরে যাওয়ার আগেই মাছটা ম্যারিনেট করে গেছিলাম। সামুদ্রিক মাছ তো মা অত বেশি পছন্দ করে না, সেটা তো আপনারা জানেনই। তারপর আগে একদিন না এভাবে না ফ্রাই করে একটুখানি দিছিলাম, বলল যে ভালো লাগছে। তার জন্য আমি একটুখানি করলাম অন্যভাবে, একেবারেই অন্যভাবে। সবাই যেভাবে করে সেটার থেকে ডিফারেন্স, যেহেতু আমার পেঁয়াজ টিয়াজ যায় না, মা বললো একটু পোড়া পোড়া করতে, তার জন্য আমি একটু বেশি করে ভেজেছি মায়েরটা, আমারটাও সেমভাবে ভাজলাম। আমি আর মা এখন খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি না এই জায়গাটা একটুখানি করলাম। আপনারা হয়তো আগে দেখছেন আমাদের বসার রুমটা একেবারে ফাঁকা, মা রুমের মধ্যে কিছু দিয়ে একদমই পছন্দ করে না। তারপর আমি জোর করে এখানে টিটুলটা দিছি, দেখা যাক। কয়েকটা চকলেট আসলো গিফট হিসাবে। আর সকালবেলা স্যার বলছিল যদি পারো একটু কেক বানাবে, ঠান্ডার দিনে নাকি কেক খাইতে তার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার একটা ভুল হয়েছে, আমি এমন একটা টাইমে বানাইছি কেকটা, সে এখন নাই। তো কি আর করার, দেখি সে আসুক তারপরেই দেবো। আমি আগেই বানিয়ে ফেলছি বিকেলের দিকে, আর অল্প পরিমাণে বানাইছি, তার জন্য না এই কাপে করে দিছিলাম। একেবারেই ভাবি নাই যে কাপে দেবো, এত সুন্দর হয়েছে। আর আমি না কাপে কোনো কিছু ব্রাশ করতে ভুলে গেছিলাম, তেল বা বাটার, কিন্তু খুব সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে। আর এটা সাইজটা এত ভালো হয়েছে। আমি অনেক দিন আগে দেখছিলাম যে কফি খাওয়ার যে প্লাস্টিক কাগজের যে কাপগুলো আছে সেতে অনেক ভালো হয়। আমি একদিন সেটাই করব, দেখা যাক। আমার যেহেতু ওভেন নাই, আমি চুলাতেই করি। বেসিক্যালি চুলা বলতে আমি প্রেশার কুকারে করি, খুব ভালো হয়। আর এত বেশি নরম হয়েছে, আমার শাশুড়ির খুব বেশি পছন্দ। আমার শাশুড়ির কিন্তু অনেক পছন্দের একটা খাবার কিন্তু এই কেক, যেটা আমি আসার পরে এই বাড়িতে শুরু হয়েছে। এই সাইজটা দিলে উনি অনেক বেশি পছন্দ করবে। আর জানেন আমার শাশুড়ির খুব ভালো একটা গুণ, ওনার যেটা খেয়ে ভালো লাগে কেউ যদি আসে উনি বলে যে হ্যাঁ সেটা করো, উনি মনে করে তারাও খেয়ে বুঝতে হয় ভালো লাগবে। তো এই তো আমি ভিতরে একটু ড্রাই ফ্রুটসও দিছিলাম। আমার ভিডিওটা না একদমই ভিডিও করতে মন চায় নাই তখন, এই জন্য আর দেখাইতে পারলাম না। আজকে ছাড়ে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসছে, সে ফ্রেশ হতে এসে বলতেছে এত সুন্দর গন্ধ কিসের। আমি বললাম তোমার কেক বানাইছি। ও বললো তাড়াতাড়ি আগে আমায় চা দাও, আমি কেক দিয়ে খাই। মানে সে একটা বাচ্চাদের মতো আচরণটা করলো। আমি বললাম ঠিক আছে দিচ্ছি। এভাবে কেটে কেটে দিলাম, তাহলে ওর ভালো লাগবে। বড় একটা মুখে দিতে একটু আনইজি লাগবে, তো এটা 100% শিওর। আমার সব থেকে একটা বাজে অভ্যাস, আমার শরীর অসুস্থ, আমার কাউকে বলতে ভালো লাগে না। তারপর আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভিডিওগুলো। আমার মাও দেখে না, আর এই পরিবারের কেউ দেখে না, এই জন্য আমার বলতে সমস্যা হয় না। কিন্তু দুপুরবেলা যে গেলাম আমার দেবরের এখানে, ও বলে দিচ্ছে স্যারকে, সে এসে কি রাগারাগি, হ্যাঁ কি দিয়ে কাজ করো, মন থাকে কই। আরে ভাই মন থাকে ইউটিউবের মধ্যে, সে সেটাই বলতেছে, শুধু ভিডিও করবা ভিডিও করবো, অন্যদিকে নেই আর কিছু নেই, তোমার কোন মন দিকে ইচ্ছা মতো বললো। অ্যাকচুয়ালি যে সময় এটা হয়েছে তখন কিন্তু আমি ভিডিও করি না, কিন্তু ওই যে একটা গান হয়ে গেছে এখন, শুধু ভিডিও ভিডিও যাই করি না করি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।